নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ প্রোগ্রাম করব। কি বিষয় নিয়ে বুঝতে পারছেন? একটু গেস করছেন হয়তো। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে লটারি প্রাপ্তি। তবে আজকের এই বিষয়টি কিন্তু জ্যোতিষশাস্ত্র সাপেক্ষে কারা পেতে পারেন, কি কানেকশনে পেতে পারেন, সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। আমি বলছি মানে সবাই চলে গেলেন হবে না, আপনাকে কানেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে। প্রথম কথাই বলবো, বর্তমান যে যুগে আমরা চলছি, সবাই ইনকামের সাথে সাথে একটু এক্সট্রা কিছু চাইছি। অর্থাৎ হঠাৎ করে যদি লটারি প্রাপ্তি হয়, তাহলে হয়তো আপনার কিছু দেনা বলুন, কিছু জিনিস কেনা বলুন, মনের ইচ্ছা বলুন, বেড়াতে যাওয়া বলুন, বা আপনি একটা মন্দির করতে চাইছেন, একটা ঠাকুর প্রতিষ্ঠা করতে চাইছেন, সবটাই কিন্তু সেখান থেকে হতে পারে। কি কানেকশন বা কি উপায় করলে, কোন রাশি কি জিনিস সাথে করে নিয়ে গেলে লটারিতে প্রাপ্তি হবে, সেটা জানতে কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। লটারি, ফাটকা বা গ্যাম্বলিং বা শেয়ার মার্কেট, যেটাই বলুন না কেন, যেহেতু আজকে আমি লটারি নিয়ে বলছি, এটাতে কিন্তু আমাদের একটা ভাগ্যের সহায়তা লাগে। প্রথম কথাই বলবো, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু প্রারব্ধ রয়েছে। প্রারব্ধের কর্মফল স্বরূপ, ধরুন পূর্ব জন্মে আপনি প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু সেখানে আপনি অর্থ ইনকাম করতে পারেননি। এই জন্মটা যখন আপনার হবে, তখন কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তির কানেকশন কিন্তু ভগবান দিয়ে রাখে। অর্থাৎ কর্মফল স্বরূপ আপনার এই কানেকশন কিন্তু এসে থাকে। প্রথমেই বলবো যে পঞ্চম ভাব, কারণ নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্য, আর নবমের নবম অর্থাৎ পূর্ব জন্মের যে ভাগ্য, সেইটা হচ্ছে পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবে যদি পঞ্চম পতি আপনার থেকে থাকে, বা সেখানে যদি বৃহস্পতির একটা শুভ দৃষ্টি থাকে, এবং রাহু যে আনএক্সপেক্টেড কারক গ্রহ, সে যদি আপনার অষ্টমে থাকে, কারণ হঠাৎ করে প্রাপ্তি, গেন উইদাউট পেন, এতে কিন্তু অষ্টম ঘরের মাহাত্ম্য প্রচুর। আনএক্সপেক্টেড গেন, সেটার জন্য কিন্তু যদি রাহু কোনোভাবে অষ্টমের সাথে যুক্ত হয়, শুভ রাহু, এবং পঞ্চমের সাথে যুক্ত হয়, বা একাদশের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু সেই মানুষরা লটারি প্রাপ্তি তাদের জীবনে হয়ে থাকে। এবার তাহলে কি প্রতিদিন লটারি সে পাবে? এটা আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে। প্রথম কথা বলবো, যদি দেখা যায় যে লটারি প্রাপ্তির একটা কানেকশন রয়েছে, অর্থাৎ আপনার দ্বিতীয় পতি পঞ্চমে, পঞ্চম পতি নবমে, বা নবম পতি পঞ্চমে, এবং রাহুর একটা ভালো কানেকশন রয়েছে অষ্টমের সাথে, তাহলে কিন্তু তারা লটারি প্রাপ্তি হয়। যাদের ক্ষেত্রে দেখা যাবে রাহুর মহাদশা পাচ্ছে না, বা পঞ্চম পতির মহাদশা পাচ্ছে না, বা নবম পতির মহাদশা পাচ্ছে না, তারা কিন্তু অনেক বড় অ্যামাউন্টের টাকা পাবেন না। কারণ দশা আমাদের দিশা দেখিয়ে থাকে। আর যখন দেখবেন লটারির কানেকশন রয়েছে, কিন্তু আপনার মহাদশায় আসছে না, কিন্তু অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশায় তো আসবে ওই কানেকশনটা, তখন কিন্তু আপনাকে কিছু না কিছু, কখনো 20,000 টাকা, কখনো 30,000 টাকা, কখনো 50,000 টাকা, কখনো 1 লাখ টাকা পর্যন্ত আপনাকে পাইয়ে দেবে। কিন্তু প্রচুর অ্যামাউন্ট কিন্তু পাওয়ার ক্ষেত্রে আপনাকে মহাদশার কানেকশন প্রবলভাবে কিন্তু থাকতে হবে। এটা কিন্তু বিচার সাপেক্ষ। আপনি বললেই কিন্তু লটারি প্রাপ্তি হবে না। কিন্তু যাদের এটা রয়েছে, তাদের মধ্যে যারা মেষ রাশি রয়েছেন, তাদেরকে বলবো পূর্ণিমার দিন এক দামে
3টে গাঁট হলুদ কিনবেন, তাতে কেশর ঘি মিশ্রিত করে এবং সেটাকে হলুদ কাপড়ে বেঁধে সাথে করে নিয়ে যাবেন লটারির টিকিট কাটতে। আপনার প্রাপ্তি কেউ আটকাতে পারবে না। আসছি বৃষ রাশির। বৃষ রাশির ক্ষেত্রে বলে থাকবো পদ্ম বীজের মালা। আপনারা কি করবেন, পদ্ম বীজের মালা একটি সাদা কাপড়ে কিছুটা মিছরির মধ্যে রেখে আপনারা কি করবেন, শুক্রবার সন্ধ্যাবেলায় সেটা কিনবেন, কিনে আপনার লটারি কিনতে টিকিট কাটতে যাবেন। অবশ্যই আপনার কানেকশন এবং এই বস্ত্রটা সাথে নিয়ে গেলে প্রাপ্তি হবেই। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে 3টি হর্তুকি এবং 3টি জায়ফল একত্রে নিয়ে সেটিকে কিন্তু গণেশ বন্দনা করে, অর্থাৎ বুধবার দিন গণেশজিকে দুব্বা, জবা ফুল, লাড্ডু দিয়ে তার পায়ে ঠেকিয়ে নিয়ে আপনারা যদি লটারির টিকিট কাটেন আপনার প্রাপ্তি হবেই। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো একটি জলের শিশির মধ্যে, গোলাপ জল হলে ভীষণ ভালো হয়, তার মধ্যে আপনারা যদি একটি সবুজ পেনে ভোজপত্রের মধ্যে আপনার যাতে লটারি প্রাপ্তি হয় সেটা লিখবেন এবং 333 সংখ্যাটা লিখে দেবেন, দিয়ে সেটা কিন্তু ওই গোলাপ জলে রেখে আর ছোট্ট শিশি নেবেন, সেটা আপনি পকেটকে নিয়ে লটারির টিকিট কাটতে যাবেন। প্রাপ্তি আপনার কেউ আটকাতে পারবে না। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো যে আপনারা যে কোনো রবিবার দিনে একটি গোলাপ ফুল লাল কাপড়ের মধ্যে একটু আতর দিয়ে এবং একটু আতপ চাল দুব্বা দিয়ে যে কোনো মন্দিরে গিয়ে আপনারা মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে সেটাকে নিয়ে আপনি টিকিট কাটবেন, দেখবেন আপনাদের প্রাপ্তি হবেই। আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো 3টে গোমতী চক্র, তার মধ্যে কেশর বা হলুদ, কিছু না হোক হলুদের গুঁড়ো, ঘি দিয়ে মিশ্রিত করে একটি সবুজ কাপড়ে বেঁধে নিয়ে লটারির টিকিট কাটতে যান, প্রাপ্তি আপনার হবেই। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে একটি সাদা কাপড়ে আপনারা কিছুটা আতপ চাল এবং 3টে শাঁখের গুলি একত্রে রেখে মনের কামনা জানিয়ে 3বার গীত দেবেন এবং সেটি নিয়ে আপনারা লটারির টিকিট কাটতে যাবেন। লটারির কানেকশন এবং এই দ্রব্য দুটো একসাথে থাকলে আপনার জীবনে সাকসেস দেবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধান এবং তার সাথে আরো 3টে শস্য, ধান হতে পারে, সর্ষে হতে পারে, জব হতে পারে, যে কোনো রকম আরতি, ধানের সাথে আরো 3টে শস্য এবং 5 রকম ফুল তার মধ্যে রেখে আপনারা গিট মেরে অবশ্যই কিন্তু লটারি টিকিট কাটতে যাবেন। আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো চন্দন কাঠ অবশ্যই একটি হলুদ কাপড়ে বেঁধে নিয়ে পূর্ণিমার দিনে সেটা প্রে করবেন এবং যখনই আপনি যাবেন ওই চন্দন কাঠটির সাথে নিয়ে যাবেন, দারুণভাবে ফলাফল লাভ করবেন। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো মাসকলাই, যে কালো মাসকলাই আছে, কালো কাপড়ের মধ্যে দিয়ে এবং 3টে হর্তুকি তার মধ্যে দেবেন, দিয়ে সেটিকে নিয়ে আপনি অবশ্যই কিন্তু লটারির টিকিট কাটতে যাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে বলে থাকবো একটি বয়রার মধ্যে 3টে কালো বড় এলাচ কালো কাপড়ে বেঁধে লটারির টিকিট কাটতে যাবেন। আর মীন রাশির জাতক জাতিকাদের বলবো 18টি ছোট এলাচ, যেটাকে আমরা লক্ষ্মী বলে থাকি, 18টি ছোট এলাচ হলুদ কাপড়ে মুড়ে সাথে নিয়ে আপনারা লটারির টিকিট কাটতে যান, মিরাকেলি রেজাল্ট হবে, ডেফিনেটলি আপনারা সাকসেস পাবেন। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা সঠিক নিয়মে করতে চাইছেন, জানতে চাইছেন, একবার আমার কাছে আসতে হবে। শিবরাত্রি অমাবস্যায় যাদের বাধা রয়েছে তারা অবশ্যই কিন্তু সেই বাধাটাকে দূর করে নিন, লটারি প্রাপ্তি আপনাদের জীবনে হবেই। তার জন্য কি করতে হবে, বুকিং নাম্বারে ফোন করতে হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা বলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে,
আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। শিবরাত্রি অমাবস্যা প্রত্যেককে বলবো তারাপীঠে আসুন, হোম যজ্ঞে অংশগ্রহণ করুন। জীবনের নেগেটিভ এনার্জি চলে যাবে, জীবনের সাফল্য মিরাকেল রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি ঝুম্পা নস্কর হাওড়া থেকে এসেছি। 2 বছর আগে প্রবলেম নিয়ে ম্যাডামের কাছে এসেছিলাম। ভীষণ অনেক উপকার পেয়েছি। আমার এডুকেশন সেক্টর, কাজের জায়গা সব দিক থেকে আমি এখন অনেকটা আগে থেকে রিকভারি করে গেছি। আপনারা যারা চান, প্রবলেমে আছেন, তারা অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করবেন। আমি ম্যাডামের কাছে এসে ভীষণ উপকার পেয়েছি, অনেক জায়গা থেকে বেরিয়ে এসেছি সমস্যা থেকে। আপনারা যারা সমস্যা আছেন, আসুন ম্যাডামের কাছে, অবশ্যই উপকার পাবেন। আমি স্বর্ণালী করণ হাওড়া থেকে ম্যামকে দেখিয়েছিলাম। আমি 2021 সালে ম্যামকে ক্যারিয়ারের জন্য, পরীক্ষার জন্য দেখিয়েছিলাম। তো আমি খুবই ভালো রেজাল্ট করেছি উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে দুটোতেই। উচ্চ মাধ্যমিকে 90%-এ আপ পেয়েছি সবেতে লেটার। এবং পরের বছর যে কোনো পরীক্ষার জন্য আপনারা যদি ম্যামের কাছে আসেন, অবশ্যই কাজ পাবেন। আমার প্রথমের দিকে পড়াশোনা প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল। ম্যামের কাছে এসে খুবই পড়াশোনায় মনোযোগ হয়েছে এবং খুবই উপকার পেয়েছি। তো আপনারা আসলে অবশ্যই পাবেন।